সত্যই সত্যই তুমি এই অস্ত্রে পারদর্শী হয়েছ। আর ভয় নেই, ভয় নেই মানা। যে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছ, আমরা কখনো কাউকে দেখে ভয় করবো না। তাই চলো এই মুহূর্তে আমরা সন্নিশিতে মা কালী চলো পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়বো রাত রন্ধ করে ওই গরিব লোকের বাড়িতে। মনা মনা দাদা, তন্ন তন্ন করে খুঁজে আসলাম, কিন্তু কারোর মুখে কোনো সংবাদ পেলাম না। সংবাদ আছে, বড় আছে। কোন থেকে কোন ধারে গেলে সংবাদ পাবো দাদা? ওই 12 নিবাসী 3 কোটি মন্ডল, ওই 3 কোটি মন্ডল আজকে ব্যাংক থেকে 4 লক্ষ টাকা তুলে নিয়ে রাতের অন্ধকারে সেই ঘুমিয়ে পড়বে। সেই রাতের অন্ধকারে গিয়েই তার বাড়িতেই আমরা হারা দেবো। দাদা, মনে পড়ে সেদিনকার কথা। ওই 3 গড়ে মহাজন যেদিন আমাদের মা বিছানে মুখে রক্ত উঠে মৃত্যুবরণ করে, সেদিনই বলেছিল, ভাই মোনা, যতই 3 গড়ে মহাজনের কাছে কিছু পয়সা নিয়ে আয়। আমি গেছিলাম তাদের কাছে পয়সা চাইতে। পয়সা চাইতে গিয়ে বলেছিল, আয় গরিব চাষির ছেলে, তোর বাবার কোনো জমি নেই, কোনো জায়গা নেই, কোনো বাড়ি নেই, গাড়ি নেই। আজ তুই আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গিয়ে কি করবি? তোরা টাকা প্রতিশোধ দিতে পারবি না। তাই আমাকে টাকার বদলে কি দিয়েছিল জানো দাদা? কি দিয়েছিল? টাকার বদলে আমার হাতে দিয়েছিল থুতুর ঘৃণা দাদা। এই থুতুর ঘৃণা আজ আমার মনে জেগে তুমি যখন আমার জাগিয়ে দিলে, আমি তাকে ছাড়লেও আমার হাতের এই তীক্ষ্ণ তরবারি ছাড়বে না। ওই টাকার পাহাড়কে আমি গলিয়ে মোমের মতো আমি ধূলিসাৎ করে দেব। আর যখন আমার সর্বাঙ্গ দাও দাও করে শিরাই শিরাই উপশিরাই যখন উঠেছে ওই 3 কোটি মহাজন, আমি ছাড়বো না দাদা, আমি কথা দিলাম। আর ওইভাবে কেঁদে বললে হবে না। সেজেছি যখন ডাকাত, ডাকাতে নাই কোনো দয়া, কোনো মমতা, শুধু রাত অন্ধকারে বললাম ওই গরিবের মধ্যে। দয়া মায়া মমতা পরিত্যাগ করে আজ যে আমি বসন ধারণ করেছি, যে অস্ত্র আমি ধারণ করেছি, ওই 3 কোটির মহাজনের বুকের মধ্যে বসিয়ে ধন রত্ন লুণ্ঠন করে মরণও হয় না। এতবার বলছি ভগবান আমাকে মরণ দাও, মরণও দেয় না। এমন স্বামীর ঘরে বিয়ে দিয়েছে যে আমার মতো কেউ সুখে নাই। একটা বিড়ি 7 বার খাই, আর বলে এই 12 কোণার বলে মরণ। আজকে আসুক, হয় স্বামীর ভাত আমি খাবো, নাহলে ওর ভাত আমি খাবো, নাহলে আমার ভাত ওই খাবে। আজকে এমন করে আদা বাটা দেব না, আপনারা সবাই শিখবেন কি করে স্বামীকে শিক্ষা দিতে হয়, সেই করে দিব আজকে।
হরি বল হরি বল। কি গো, ভালো আছেন সবাই? হাই রে টাকা, টাকা 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 ছাড়া আর বাঁচি না। টাকা অনেক, সবাই জানে আমি 3 করে মরল, কিন্তু টাকা কৃপণের দিকে খুবই আছে। যাকে ব্যাংকে গিয়েছিলাম টাকা জমা দিতে, কিন্তু জমার সময় হলো না, লিঙ্ক পাচ্ছে না। চাক, এবার গিন্নিকে ডেকে দেখি, কই গো আগো। এই এখন ভিক্ষা দিতে পারবো না আমি। যা বাবা, এত মরণও পায় না, সব আমার কাছে মরতে আসছে। এই এই, 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 একে তুই এক জ্বালাতে মরছি। সারা নিজের লোকের কথা আর বুঝতে পারে না। কই গো আগো। এই আমি যেতে পারবো না। কত চিন্তা, কত মেয়েরা কত ভালো ভালো স্বামী পাচ্ছে, শিবের মতো স্বামী পাচ্ছে, কার্তিকের মতো, আর আমি এমন স্বামী পেয়েছি। বুড়াকে নিয়ে যে কোথাও যাব, আমার সে আশা পূর্ণ হলো না। তোমার ঘোড়ার সঙ্গ মিটাচ্ছি, দাঁড়া। কই গো, দরজা খোলো। কে? আমি তোমার তোমার আমি 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 মানে তাহলে তো আমার কাকা শ্বশুর নাকি? কাকা, আপনার ছেলে বাড়িতে নেই গো। শালা স্বামীকে বলছে কাকা। আরে সে নয়, তোমার কাকা নয়, তোমার কাছের লোক। ভাদ্র মাসে তো মামা শ্বশুর কালকেই ফোন করেছিল, বলেছিল বৌমা একটু তালের পিঠার দিয়ে তাল বড়া খাওয়াই তো। মামা আজকে তো ভাজিনি মামা, কালকে আসবেন। আপনার ভাগনা তো নাই, একা নারী, অবলা সরলা নারী, আমি ঘরে আছি। তালবরা। আরে সে নয়, আমি তোমার আপন লোক। আপন লোক মানে হুম। কি শ্বশুর বাবা? হাই রে ভগবান, আরে দরজাটা খোলো। মরণ। আরে মরণ, তাতে বলতি মামা শ্বশুর কাকা শ্বশুর মোটকা পাঠা। রাই পাঠো। হ্যাঁ? তোমাকে দেখে ভয় করি নাকি আমি? এই তোমাকে দেখে ভয় করি নাকি? না, এই না। এই এই কাকে বলছো এটা কথা? বাবা, দেখছো, এসব যদি বউ থাকে তাহলে তো ঘরে সুখ থাকবে, অশান্তি অশান্তি। এই বাবা, সকালবেলা বেরিয়েছো, এই সন্ধ্যা হয়ে গেল, গরম ভাত আমার ঠান্ডা হয়ে গেল, এই জন্য বলি তোমার মুখ দেখার ইচ্ছা করে না। কি তোমার মুখ দেখার ইচ্ছা করে না? মুখ দেখবে না? না। কি না? মুখ যখন দেখবে না তো পিছন দেখো। এ ছি, দেখ তোকে কি করে মুখ হ্যাঁ? তুমি তো বলছো মুখ দেখার ইচ্ছা করে না, কি করে মুখ দেখবো তোমার? কেন? তুমি বারবার আমাকে ঠকাচ্ছ। টাকা মা, টাকা? আজকে মনে হয় মেলাটি টাকা নিয়ে এসেছে। টাকা? এই কি দিয়েছে যে তোমার মুখ দেখবো? কেন? তুমি আমাকে কিছুই দাওনি। কেন সবাই দিয়েছি? মুখ পুরো বাঁচা। 12 বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত একটা ছেলে মেয়ে দিতে পারলে না। তোমার মুখ দেখার ইচ্ছা কেন? ছেলে মেয়ে তোমার কারণে হচ্ছে না। তোমার কারণে। তোমার কারণে। এই তোমার কারণে। তোমার কারণে। এই তোমার কারণে। আচ্ছা, কি করে আমার কারণে? কতবার বলছি একটু ভোরের দিকে উঠো, ভোরের দিকে উঠো, উঠে না, ওর বেলা হাত পাও চলেই না, বলে বাঁধের ব্যারাম ধরে গেছে মরাকে। এটা কাকে শোনাচ্ছ? কাকে বের শোনাবো? গ্রামের মানুষকে শোনাচ্ছি। আরে আমার উঠতে উঠতে হাঁটুর ছাল চলে গেল। আগো, আমি ওই রকম বলছো হ হ হ হ হ হ হ। হ্যাঁ? আমি এরকম ঝগড়া করছি হ হ হ হ হ হ হ। কেন? আমি উঠতে উঠতে হাঁটুর ছাল চলে গেল, তবু হচ্ছে না। হবে না, কেন হবে না। কি কিসের জন্য হবে না? কেন হবে না আমি জানি না। কেন জানো তুমি? কি? তুমি যে অপারেশন করেছো, বাবরে, ছেলে হবে, ছেলে নেবে, মেয়ে নেবে, আর বিয়ের আগে অপারেশন করে বসে আছে।
কত ডাহা মিথ্যা কথা বললো। থামো, কি? তোমার সত্যি কথার পর্দাটা আজকে আমি ফাঁস করে দেব। তোমাকে টাকা কলকাতা হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি ফাঁস করে দেব। কি এই আপনারা সবাই শোনেন, আমি অপারেশন করিনি, আমি একটা নারী, আমি মহিলা, আমি তো সন্তানের মা হতে চাই, কিন্তু ও যে পারছে না, ও দুধ আর কলার পাউরুটির জন্য অপারেশন নিজেই করে আছে। আগে দিত না, ছেলেরা অপারেশন করলে দুধ আর কলার পাউরুটি, ওই লোভে এখন অপারেশন করে। আমি খবরদার! থাম থাম, আমাকে বলতে দে। হ্যাঁ পবিত্র ভাই, আমি যে কেন অপারেশন হয়েছে সেটা তোমরা জানো না। কারণ এই তোর পবিত্র ভাই জানে? হ্যাঁ, সব ব্যাপারে তুই পবিত্রকে সাক্ষী রাখছিস তুই? তারা হ্যাঁ? তারা তারা বলতে দে কারণ কেন হয়েছি। এই তো বললো দুধ আর পাউরুটি, সেটা নয়, সেটা নয়। কারণ আমি ছোট থেকে টাকা কৃপণ। এই যখন ছেলে পেলে বিয়ে করব, ছেলে পেলে হবে, সংসারে টাকা খরচা হবে, ওই জন্য বিয়ের আগেই অপারেশনটা হয়ে গেছি বাবা। এই জন্য বলি যে তোমার মুখ দেখার ইচ্ছে করে না। ওই যে- কিছুই দাওনি তুমি আমাকে। কে বলে দেয়নি? তুমি কিছুই দাওনি। সবে দিয়েছি। কিছু দাওনি। এগুলা কি কোথায় পেয়েছো? কানে আমার বাবা দিয়েছে। নাকের? বাবা দিয়েছে। গলার? বাবা দিয়েছে। হাতের? বাবা দিয়েছে। মাথা সিঁদুর? না, তোর বাবা দিয়েছে। তোর বাপ দিয়েছে? এটা এটা- এটা তুমি দিয়েছো। আমি দিয়েছে। কত ভাব। এই কি? যাকে সবে দিয়েছি আমি, হ্যাঁ, আর তোমার বাবা কি কি দিয়েছে? আমার বাবা সবই কিছু একটা দিয়েছে। দু হাতের শাখাও দেয়নি। শাঁখাগুলা খুলে রেখেছি জানো? কেন? শাঁখা পড়তে আমাকে ভালো লাগে না, ডিসকাস্টিং। বাবা ডিসকাস্টিং। পুরা ভাতার সঙ্গে বিয়ে হয়েছে তো কি হয়েছে, একটু স্টাইল মারবো, 12 কোনার ছেলেগুলোকে সবাই কাকা বলে আর আমাকে বৌদি বলে। এটা এটা কি পড়েছে এটা? কি এটা? হ্যাঁ, এটা তো লেংটি গুলো পড়েছো। এটা লেংটি নয়, নাইটি। হ্যাঁ, এই বলে মডেল কে বানিয়েছে, ভাষা ঠিক নাই। এটা লেংটি নয়, এটা নাইটি। নাইটি। এটা নাইটি, তুমি তো জানো আমি শাড়ি পরতে ভালোবাসি না। পারবি না যে, যেদিকে টাকা বেশি সেদিকে দৌড়াবে। আমি তো এটা নেবো সেটা নয়। কি হয়েছে? যাকে ছেলেটা কোথায়? ছেলেটা ওই ওই চাকরটা ওই বাইরে গেছে। বাইরে গেল, হুম। যে বাড়ি ফাঁকা। শোনা কি? একটু হয়ে যায়। মা কত শখ মা, বুড়া হয়ে গেল মা, আমি এখনো কেন বেঁচে আছি ভগবান, মাটিটা ফেটে যাক আমি সীতার মতো ঢুকে যাই মা। তো লজ্জা শরম নেই? কেন কেন ছি, আমার শরীর খারাপ। কিসে? কিসের? কেন তোমার শরীর কি খারাপ হলো? কাল রাত থেকে আমার জ্বর, আমি খাইতে পারি না, আমি কোনো কিছু ভালো লাগে না, শুধু আর তোমাকে যে সেদিন ইঞ্জেকশন হয় না, কি হয়? বলে ট্যাবলেট লাগবে, গরুর ট্যাবলেট। শোনা, ঠিক আছে, হ্যাঁ? এই একটা গান বলছে না? ও গান শুনবে? তো তুমি ওই কথাটা বলো, এমন ভাবে বলছো যে বুকে আমার মনে হচ্ছে ভূমিকম্প উঠে যাচ্ছে। এই রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘোরাবি। গেটটা বন্ধ কর, গেটটা বন্ধ কর, গেটটা বন্ধ কর। কে ফের আসবে? বলা যায় না, হারাম যাবে চলে আসতে পারে। বন্ধ কর। সত্যি করে কও আমায় বান্ধবী বানাবি। কে বলবে যেটা বয়স হয়েছে বুড়া, ভাতা শুরু হয়ে গেছে, ভাতা পাচ্ছে আর কেমন করছে মনে হচ্ছে 16 বছরের ছেলে। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, রসের কথা
আমি তো জানি না যে তুমি মাঝে মাঝে এরকম একদম ডিজে নাচতে শুরু করেছে গো। এখনকার ছেলেপেলেরা দেখছি না ওই মতোই নাচে। কিন্তু ডিজে নাচটা হচ্ছে না। হ্যাঁ? ওই যখন এরকম এরকম করছো তো আশ্বিন কার্তিকের কুত্তা গালার মতো আছে। ধরে নাও আমার বয়স হয়ে গেল। পবিত্রতা তোর বুকেই আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে সাগর করে, একলা ঘরে ছটফট করি মন বুঝি বন্ধু তোরে। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে সাগর করে, একলা ঘরে ছটফট করি মন বুঝি বন্ধু তোরে। তোর চলন বলন ছলা কলা ভালো লাগে না, তোর মিষ্টি কথার দুষ্টুমিতে করলি দিবানা। তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তুই বন্ধু ধোকা দিয়ে যৌবন দিকে এখন বাকি চলে। তুই বন্ধু ধোকা দিয়ে যৌবন দিকে 5 বছর পিছে ঘুরে এখন তাকে দূরে। ভালোবাসার এত জানা ছিল না তো জানা, যখন তখন আসতে কাছে করতাম না মানা। তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। রক্ত কথা কইয়া আমার বাজে ঘোরাবি, রক্ত কথা কইয়া আমার বাজে ঘোরাবি। আস্তে মাস্টার আস্তে মা মাগে একে তো মানে বেঙ্গালোর নিয়ে যেতে হবে মা, হাটের দোষ হয়ে গেল মা। হ্যাঁ ও মা তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। থাম থাম, সন্ধ্যা হয়ে এলো, রাত্রি হয়ে এলো। এক কাজ কর, বিছানা কর। আমার জন্য শাড়ি এনেছো? হ্যাঁ? আমার জন্য শাড়ি এনেছো? শাড়ি? হ্যাঁ তুমি তো নাইটি বলো ভালো। না তোমাকে যে বললাম ব্যাংকে থেকে টাকা তুলবে, আমার জন্য শাড়ি নিয়ে আসবে, 1 কিলো খাসির মাংস নিয়ে আসবে। কালকে কালকে তোমার সঙ্গে একটা কথা বলবো না আজকে। তুমি আমার বিছানাতে একবারে ঘুমাবে না, আমি একাই ঘুমাবো। তা আমার বিছানাটা করে দাও। কি একাই ঘুমাবো? তুমি যেখানে ইচ্ছে সেখানে ঘুমাও। এই দাও। আচ্ছা তুমি বিছানা করো। বাবরে টাকা খরচা করবে, শাড়ি খাসি কত আশা করেছিলাম, পোল্ট্রির শার্ট খাওয়াবো, একটু নরম নরম করে খাসির মাংসটা রান্না করব, রে শ্বশুরের বেটি রে, কয়টা রুটি ভাজবো খাবো, সেটাও আশা হলো না। তোর বাপ খেয়েছিল?
এখানেই ঘুমাবো। বালিশ কই? নাই তো বালিশটা আরে টাকা রে, কালকে হলে জমা দিয়ে দেবো। আর খাসির মাংস, শাড়ি, আছে যাক, বালিশ যখন নাই এটাই মাথায় দেবো। আগা আগা শুনছ, যাক ঘুমিয়ে পড়েছে। যা বাবা, কি হলো? এদিকে, হ্যাঁ 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 এদিকে, হ্যাঁ। টাকা টাকা, আরে টাকা রে, মোনা, দাদা, এটি হচ্ছে কৃপন তিনকুড়ি মণ্ডলের বাড়ি। সত্যি আজকে ব্যাংকে থেকে অনেকগুলো টাকা তুলে নিয়ে এসেছে। তাই টাকাগুলো কোথায় রয়েছে? ওই গুটি গুটি পায়ে চুপি চুপি এগিয়ে চলো আমরা ওই কৃপন মহাজনের বাড়ি। এটি ওরে বাবা রে, এই! দরজা বন্ধ। দরজা খুলে দে। তাই আচ্ছা শুয়ারও ঢং নাই, হ্যাঁ? হাই রে হাই রে হাই রে। পাইতে দিয়েছে রে, আরে গন্ধ রে, আরে, এই, হ্যাঁ? আরে গন্ধ। এই, মারছো কেন? হ্যাঁ, শুয়ার ঢং নেই। কি? কি হয়েছে? কি? আমি পরে উঠবো, ভালো লাগছে না। আবার লাত মারছো? হ্যাঁ? কি গো তুমি বলো তো? কি? ভালো লাগছে না, ডিসকাস্টিং। ঘুমাও। ওই! আমাকে এত ওজন কেন রে? ছি, আমার করে বিয়ে করো না, ভালো লাগছে না জানো। কি বলতে চাইছো বলো? কে বাবা? টাকা এই রাখো। তুমি আমাকে শাড়ি কিনে এনে দিলে না। দেব। দে কি? টাকা। এই টাকা দে। এই, উঠ, উঠ, উঠ। দে, বাবা, এই টাকা দে। বাবা, দে, উঠ, উঠ, উঠ। বাবা, বাবা তুমি আমার বাবা না? বাঁচতে গেলে টাকা চাই, মরতে গেলে টাকা চাই, সব সময় টাকা। আমি তো- টাকাই হয় মার বাবা তোমাদের, না? আমি তো মারের এটা বউ। কি? আমার কাছে টাকা নাই, ওর ঘর। কাছে সব আছে। ওর কাছে কোন? মারো। দেখতে পাবো না, দেখতে পাবো না। ওকে, ওর ওই বড় লোক, আই বেটা, ওই বড় এই দে। ঘরের বেটি। হ্যাঁ, ওর তোমার চুরি দে। এগুলা খুলে দেবো? হ্যাঁ, দে। চিনতে পারছিস তোর বাবাকে? তোর বাবাকে চিনতে পারছিস? চিনতে পারিস না রে? কি করে চিনবো? চশমাটা খুলে দিলি বাবা। কার হাতে থুতু দিয়েছিলি মনে পড়ে? আমার বাবার চিকিৎসার জন্য তোর কাছে নিতে এসেছিলাম টাকা। টাকার বিনিময়ে দিয়ে আমার হাতে দিয়েছিলি কেনার থুতু। তাই বলে টাকা নেই? নাই। এখন টাকা নেই, টাকা নেই। টাকা
বল বেটা টাকা কোথায় আছে আছে আছে। তাহলে দে আছে দে মোনা হ্যাঁ টাকা না দিলে আমরা খেয়ে চলে রে দে ছিঁড়ে গেল ছিঁড়ে গেল বাবাকে চা করে দেবো ওই সুদের টাকা খুব গয়না তৈরি করেছে না আমি রাতে দিয়ে দিয়েছি এই ওঠ আর দে বাবা শুনো আর কোথায় আছে টাকা ওমা এদিকে আসো ওমা এ তো মা খুব মা, খাসির না। মাংস খেয়েছো তাই না বাবা শুনো আমি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না শোনো আজ তোমাকে নিয়ে যাবো এখান থেকে আমি কোনখানে আমার ডেরাতে নিয়ে যে যাও। রাতে আমি কি করব আমি তোকে নিয়ে গিয়ে চা করে দেবো এই, বাবা আমি ওকে নিয়ে যাবো। মারো ওই তাকে। কিছুর বুঝাই আগে আগে ও মা এই! মাগে ওদিকে যাও, টাকা দে টাকা আছে আর কোথায় আছে আমাকে দে, দে। কতগুলো জায়গায় টাকা রয়েছে হ্যাঁ, এতদিন সবাইকে মেরেছিলে আজ ওই! থামোস! এই কত দিনের টাকা দে আর দে দে। বাবা আমার মাথাটা ঘুরে গেল কেন বাবা আমার মাথাটা ঘুরে এই টাকা আর কোথায় রয়েছে দে বেটা দে টাকা দে দে, একটা বিড়িকে হ্যালো কাকু তাড়াতাড়ি কর দে আমার মাথাটা কেন ঘুরছে আমার আমার মাথাটা কেন মাথাটা ঘুরছে ঘুরবে এখন শুধু মাথাই ঘুরেছে আর আমাকে আমাকে এই টাকা মালাটা দিলে না মালাটা বের কর বেটা দে। আছে আছে হয় বেটা আর নাই বাবা আছে দিয়ে দাও এই, টাকা পয়সা দিয়ে দাও জীবনটা বাঁচাও টাকা পয়সা ব্যাগটা দিয়ে দাও ওই গরিবের রক্ত শোষণ করে বেটা ভুড়ি তৈরি করেছিস না হ্যাঁ, বেটা এখন জব করতে বসেছে এটা তোর মা হয় না বেটা না গো কে কাকু কাকু শোনো কে আমি আগে থেকে বলেছিলাম কে যে ধনা মনাকে কিছুটা টাকা দিয়ে আসো আমার কথা আমাকে হাইরে মার আমার কথা শুনে নে আমি সত্যি? বলেছিলাম তোমার গয়না মারার জন্য দেয়নি আমি বলেছিলাম শোনো শোনো ভোর হয়ে গেল টাকা পয়সা নিয়ে চল যাও আমি কাউকে এক বলবো এক না। করে গয়না গাড়ি সব কিছু খুলে দিয়েছ সব খুলে দিয়েছে মোনা হীরামণি মুক্তা কাঞ্চন যত রয়েছে গরিব প্রজাদের শোষণ করেছ আনছি সব কিছু খুলে দাও তোর আন্টি খোল তোরটা খোল হ্যাঁ, খোল এই বেটা গরিবের রক্ত শোষণ করে ওই মাটকার পাঞ্জাবি পরে আছিস খুলে দে খুলে দে খুলে দাও পাঞ্জাবি খুলে দাও খুলে দাও খুব আদর হয় না খুব আদর করতে ইচ্ছা হয় তাই না না বাবা আমি উঠবো না আমি সব খুলে দিয়েছি আমার কোমর ব্যথা আমি উঠবো না বাবা আর টাকা নাই এই এই বেটা একটু ঘাম ধরে ওঠ। যাও না আর উঠবো ওঠ বেটা ওঠ আর উঠবো না হয়ে গেছে উঠবি বাপ নে? হয়ে গেছে ও উঠবি না মাগে মোনা উঠবি না আর না উঠবি না উঠবি না উঠবি না ওঠ মোনা হয়ে গেছে টাকা থেকে ধন নিলে হবে না এই বেটার কাছ থেকে শুধু ধন নিলে হবে না গরিবের রক্ত শোষণ করে ভুড়ি করেছে শাস্তি তাহলে মোনা চলে যাবার তৎকালীনে যদি চিৎকার করেছো গ্রামের লোক যদি ছড়ে এসেছে পুনরায় যদি ফিরে আসতে হয়েছে একদিকে রইবে তোমার এই মুন্ড আর একদিকে রইবে তোমার ধর কথাটা যেন তোমার মনে রয় মোনা তোর বাড়ি নিয়ে চলে এসো তাই হবে
বলে যায়নি যে চিৎকার করবি না? চিৎকার! তোর বাবার নামটা তুই ভুলে যাবি বলতে। তুই জানিস কার পাল্লায় পড়েছিস? তোর বাবার নামটা তোর মুখ থেকে আমি মুছে দেবো। বলবি না জিভটা কাউকে? কেটে নেবো এরপর যদি তুই চিৎকার করেছিস। আমার শীতের সিঁদুর খেবা নীল রে আমায় আড়িবা নাল রে টাকা। এই জন্য বলে কীর্তিনের ধন কে খায়? পিঁপড়াতে খায়। হয়েছে, থানাতে চলো, হ্যাঁ চলো, ডায়েরি করবো। করবো ধনামনার নামে হ্যাঁ, জেল খাটাবো খাটাবো মানে আসো। সারা জীবন। হ্যাঁ, বেটারা আজ এই অর্ধকালার সজনীতে আজ আমরা অনেক সোনা দানা গয়না গাড়ি পেয়েছি, টাকা পয়সা অভাব নেই। মোনা, হ্যাঁ দাদা, ডাকাতি করেছি সত্য, হ্যাঁ। কিন্তু চল এই নদীতে গঙ্গা স্নান সেরে এসে প্রভাত হলেই গরিবদের মধ্যে বিতরণ করে দেব আমাদের ওই ডাকাতি করা অর্থগুলো। সত্যিই বলেছ দাদা, আজ এই বড় লোকদের ধন লুণ্ঠন করে আজ গরিব পূজাদের মুখে অন্ন তুলে দেবায় আমাদের দু ভাইয়ের হবে কর্তব্য। তাহলে আর বিলম্ব নয়, সানমুখ দেখতে পায় এক গঙ্গা, ওই গঙ্গায় স্নান সেরে মা কালীর মন্দিরে পূজা অর্চনা করে ওই গরিব প্রজাদেরকে সব কিছু আমরা চলো ওই গঙ্গাতে স্নান করতে। ওগো ঠাকুর, তুমি বলে দাও না, আরে কতদিন এইভাবে অকুল সাগরে ভাসবো? কতদিনে দেবতা নগরে গিয়ে আমার প্রাণবতী প্রাণে ফিরে পাবো গো? একটিবারে বলে দাও ঠাকুর। মোনা, দাদা কি যেন ভেসে আসছে? ওই গঙ্গার তীরে হ্যাঁ, অদূরে আমি দেখতে পাই জল তরঙ্গে অগ্নি প্রজ্বলিত হয়। যতই আমরা এগিয়ে যাই ততই আমাদের দিকে এগিয়ে আসে এমন কি রয়েছে বস্তু দাদা? আমার মনে হয় কোনো দর্শনীতে আমাদের প্রতি আক্রমণ করছে, তাই আমরা সাবধান হয়ে যাব। দেখবো ওই নদীতে কোন দর্শনীতেই আমাদের প্রতি আক্রমণ করতে আসছে। আক্রমণ 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 করার জন্য যদি আমাদের উপরে যদি আসে, এই সানিতে ওষে দিয়ে খণ্ড বিখণ্ড করে দেবো। এই তোমার ছোট ভাই, ভয় পেও না, এগিয়ে চলো ওই নদীর কিনারের দিকে। কে তুমি? আমি কোন মানব না মানবের? আমি মানবী, আমি জনম দক্ষিণী। জনম দক্ষিণে আমি জনম দক্ষিণী। দাদা, কদলির ভেলায় সোলার মন্দসে এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে মম করে। কে কে গো নারী চিনিতে নাহি পারি, দেখি তোমার ওই মুখশ্রী খানি। আমি আগে জনম দক্ষিণী। দক্ষিণী মোনা, হ্যাঁ, এ হচ্ছে জনম দক্ষিণী। অপূর্ব। অপূর্ব। মনে হয় আজ এই ঘোর অমাবস্যা রাতে যদি অন্ধকারে ছাড়া যায়, তাহলে পূর্ণিমা চাঁদের মতো অন্ধকারে আলোর জ্যোতি ছড়ায়। কিন্তু কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আমার আমার স্বামী যে বীর ভাস্কর আমায় ছেড়ে গেছে। বীর ভাস্কর সর্বধ্বংস, আমার স্বামীর মৃত্যু হয়েছে। তাই কোথায় চলেছ? তাই ভেসে চলেছি আমি দেবতা নগরে। পক্ষে মৃত্যু সনে ওই কদলের ভেলায় এগিয়ে যেতে মাত্র আমার মুখ
নাকে যেন কিসের গন্ধ ভেসে আসে দাদা। কে কে নারী? ওই কদলের ভেলায় তোমার কি রয়েছে ওটা? আমার মৃত্যু স্বামী তোমার মৃত স্বামী মৃত্যু হয়ে গেছে, আর তোমার মৃত স্বামীকে নিয়ে গঙ্গার বক্ষে কদলের ভেলায় একা কি করছো তুমি? আমি আমার স্বামীকে নিয়ে আমার স্বামীকে প্রাণে ফিরে নিতে যাচ্ছি তোমার স্বামীকে প্রাণ ফিরিয়ে দিতে কোথায় যাচ্ছ তুমি? দেবতা নগরে। আমি যদি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে চাই, ফিরে দিতে পারবে তুমি? কেন পারবো না? সত্যি যদি আমার দাদার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, আমি আমি কথা দিচ্ছি তোমার স্বামী ফিরিয়ে পাবে। ফিরে দাও তবে আমার হ্যাঁ, স্বামী। তাহলে দাও তোমার ওই মৃত্যু স্বামী আমার হাসতে। কি করবে বলো? ডাঙায় নিয়ে গিয়ে সুন্দর করে চন্দন কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে সাজিয়ে অগ্নি দাও করে 7 পাকে তোমাকে আমার ধরনের রূপে নিয়ে যাব আমার কুটিরে। না মনা! এই কথা শোনো পা। আমি থাকতে তুই বিয়ে করবি কেন? কে? আমি বিয়ে করলে তোর হবে বৌদি। তুমি এটা ভালো করে জানো, কি? তুমি খুব ভালো করে জানো, এই মনাকে দেখলে এক ঘাটে বাঘ গরুতে জল খায়, আর এই সামান্য একটি নারী আমার চোখের সামনে হতে দূর হতে পারে না। তাই বলি আমি এই নারীকে চাই, তার রূপে আমি মোহিত হয়েছি, কিন্তু তার প্রেমে আমি হাবুডুবু ফুলেছি। মনা! এই, আমিও তো রূপে গুণে মোহিত মুগ্ধ। আমি বিবাহ করতে চাই। ওই সুন্দরীকে তুমি বিবাহ করতে চাও? অসম্ভব। দেখো শোনো দাদা, ওই অপরূপা সুন্দরীর গায়ের এখনো হলুদের গন্ধ যায়নি। বিয়ের রাত্রের এই বনফুলের মালা তার গলে রয়েছে। এই বনফুলের মালা আমার গলিয়ে পড়ে দেবে, আর আমি হব তার অর্ধাঙ্গিনীর। আমার হবে। তুমি আমার আশা পূর্ণ হতে দেবে না? কখনো নয়। তাহলে শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, এই নারীকে পাবার জন্য তোমার মতো দাদাকে যদি আমাকে নর বলে দিতে হয় কথা বসিকর, কিন্তু আমি চাই না তোমার মতো দাদাকে, এই অপরূপা সুন্দরীকে আমি চাই আমার ওই বাবা অর্জনা করে। মনোহরানি কাকে বিয়ে করতে চাও? আমাকে 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 দাঁড়াও ধরো, আচ্ছা বলতে পারো তোমরা দুই পুরুষ আমি এক নারী, আমি কি করে দুজনকে বিবাহ করতে পারি? কেন তুমি আমাকে বিয়ে করবে? দাঁড়াও, হ্যাঁ আমি মনার বড় দাদা, আমাকে বিয়ে করতে হবে তোমার। শোনো, আমার কোনো দাদা নাই, আমি একা। এ হয় আমার শত্রু, আজ শত্রু হয়ে আমার সাথে এসেছে বাধা দিতে। তাই তোমাকে পাবার জন্য এই মতো শত্রুকে যদি আমার দূরে সরিয়ে দিতে হয়, তথা বসিকর তার রক্ত দিয়ে আমি তোমার সীতা রাঙিয়ে দেব। দাঁড়াও, আমি বিবাহ করতে পারি এক শর্তে। এমন কি শর্ত? এই আমার শর্ত। হ্যাঁ, বলো কি শর্ত? তোমরা দুই ভাইয়ের মধ্যে রণ করো, যে রণে জিতবি, যে হবে জয়, তাকে বিয়ে করে আমি তার সঙ্গে যাবো। এই বুঝি? বেশ, তোমার এই কথাই রইল। আমি রণে জ্বলব সুন্দরী, বিয়ে আমি তোমাকেই করবো। এই বাঁচাতে পারবো না তোমায়, তাই বলো। কাকে ভাই বলে তুমি পরিচয় দাও? লজ্জা হয়, ছি! এই বলো, ঠিক কত ঠিক। ভুলে গেলে? সামান্য একটি নারীর জন্য তুমি আমার সাথে অস্ত্র ধরবে? এই, সরে যাও তুমি। তুই কি করে ভাই? জ্যেষ্ঠ ভাই থাকতে ছোট ভাই বিয়ে করতে চাই, লজ্জা নাই? তুমি যদি আমার সানমুখে স্বেচ্ছায় যদি না সরতে চাও, এই নারীর জন্য যদি রণভূমিতে তোমাকে রক্তাক্ত করতে হয় তথা বসিকার, কিন্তু আমি তাকে চাই আমার ধরনের রূপে। ওই তার গলে এই বনফুলের মালা একমাত্র আমার
মা তুমি কোথায়? এতবারই মা বাবুরে ডাকছি, তুমি কি শুনতে পাও না মাগো? এই দুঃখিনী বেহুলার কণ্ঠস্বরকে তোমার কর্ণে গৌরীশ্বর পৌঁছে যায় না। দেখা দাও একটি বার এসে মাগো, তুমি আমায় দেখা দাও। আমাদের সুখের বাসা ভেঙে গেল মা, আমার সুখের আশা ভেঙে গেল। সব আমার শেষ হয়ে গেল। ও পাখি আশা করে বাদলা বাসা, ও গো বাঁধনি ভালো দিলে না, উড়ে গেল বৈশাখীতে, এত ফাগুন এলো না। পাখি আশা করে বাদলা বাসায়, আশা করে আশা করে বাদলা বাসা, বাদল ভালো দিলে না, উড়ে গেল বৈশাখীতে, ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে, ফাগুন এলো না। কোন বিকেতে যার মনিনে ছিলি কোন বাসায়, বড় দুঃখে বাদলি বাসা, কত নয় আশায় পাখি, কত নয় আশা। কোন বিকেতে জন্মে নিলি ছিলি কোন বাসায়, মন দুঃখে পাগলি বাসা, কত নয় আশায় পাখি, কত নয় আশায়, ও গো আশায় বাসা ভেঙে গেল।
সেই কত মনে আশা ছিল স্বামীকে নিয়ে সুখে সংসার করো, সে আশা আমার আর হলো না গো। আমার সেই আশা আর হলো না। আমি এখন এক হত ভাগিনি, আমাদের সবে শেষ হয়ে গেল। ফিরে গেল ওই সাথীতে, আতর ফাগুন এলো না। উড়ে গেল ওই সাথীতে, আতর ফাগুন এলো না। হৃদয় মাঝি লেখা ছিল দুটি নাম লেখা, হৃদয় মাঝি লেখা ছিল শুধু তোমার নাম স্বামী, শুধু তোমার হৃদয় মাঝে ছিল রে মন কত ছবি আঁকা, হৃদয় মাঝে ছিল শুধু দুটি নাম লেখা পাখি, দুটি নাম লেখা। ও গো সুখে বাসা ভেঙে গেল, বাসা ভেঙে গেল, কিছুই তো আর রইল না। স্বামী, একবার চেয়ে দেখো গো, আমি তোমার কোথায় রয়েছি দেখো, আমি তোমার যখন সকলে বাঁচছি গো। একবার নয়ন তাকে দেখো না গো, একবার নয়ন তাকিয়ে দেখো। উড়ে গেল বৈশাখীতে, আতর ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আতর ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসায় আশা, আশা করে বাঁধলি বাসা, বাঁধনে ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে, আতর ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আতর ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আতর ফাগুন এলো না। আপনাদের যে বসুন, এখন শুরু হচ্ছে অন্ধ ব্রাহ্মণের ঘর। ঠাকুর, আর এই কতদিন আমায় কষ্ট দেবে ঠাকুর? এভাবে আমি যে আর চলতে পারছি না ঠাকুর। এত যে তুমি দুঃখ দাও, সইবার মতো আমায় শক্তি দাও ঠাকুর। আমি যেন আর পথ চলতে পারি না।
আমি কত দুঃখ কষ্ট সহ্য করব, কতই না দুঃখ কষ্ট। পথে পথে ঘুরে আমি যে পথহারা হয়ে গেছি ঠাকুর। আজ তুমি পারলে আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও ঠাকুর।